প্রসাদ গুপ্তের বই এবছরের নতুন আছে 2024-এর। আচ্ছা, এটা এবছর আরেকটি, এটা হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়, এটা ওই 24-এর। আচ্ছা। আর এখানে এই একটা বই আছে কীর্তি বই, বাহ, আর এই বইটা আমাদের নতুন স্টার মার্কেট রিলিজ হয়েছে, ওটাও নতুন। আর ওখানে আছে এই বইটিও আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এটা স্টল নাম্বার 322, মানে 5 নম্বর গেট দিয়ে ঢুকি ফার্স্ট যেটা গেট দিয়ে ঢুকেই আমি দেখতে পেলাম এখানে একটা বিশাল বড় করে দেখুন প্যাঁচা করা আছে, অ্যান্ড সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অ্যাড আছে। অ্যান্ড এই যে স্টলটা, এটা হচ্ছে প্রচন্ড ফেমাস একটা স্টল, আপনারা সবাই জানেন, দেশ পাবলিশিং। তো দেখুন অনেক কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দেশ পাবলিশিং এ সবসময় থাকে এই বইগুলো মেনলি। অ্যান্ড এখানে দেখুন অনেক কটা বই আছে, প্রচুর স্টক আছে, প্রচুর স্টক। আপনারা এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, বিকজ অনেক রকম বই কিন্তু এবার নতুন বই আপনারা তো দেখলেন, তাছাড়াও যেগুলো আগে বই আছে সেগুলো কিন্তু এখানে সব প্রেজেন্ট আছে, প্রচুর বই, মানে এবার কালেকশন সত্যিই খুব ভালো। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার মনে আছে বুক ফেয়ারে যখন আমি এসেছিলাম, তখন আমার মাত্র 230টা সাবস্ক্রাইবার ছিল। তখন সত্যিই ভেবেছিলাম যে এতটা চেষ্টা করছি বা এতটা বড় একটা প্ল্যান করছি, সেটা কি সত্যি সাকসেসফুল হবে। সত্যি আপনাদের প্রচন্ড থ্যাঙ্কস যে সেই সাবস্ক্রাইবার লিস্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে কোথায় চলে গেছে। অ্যান্ড সত্যি কথাটা শুধু আপনাদের জন্য এই বুক ফেয়ারে এসেই আজকে এই কথাটা আমার খুব মনে পড়লো, অ্যান্ড সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি আজ চলে এসেছি 47th ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, কলকাতায় যেটা সেলিব্রেট হচ্ছে। এটা কোথায় আপনারা জানেন, এই প্রাঙ্গণটার নামই হয়ে গেছে বইমেলা প্রাঙ্গণ। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কে, করুণাময়ী সেন্ট্রাল পার্কে কিন্তু এটা হচ্ছে। এন্ড এখানে দারুণ একটা আয়োজন, দারুণ পরিবেশ, কারণ এখানে সব রকম স্টল এসছে, আপনাদের সব রকম জনারের বই আপনারা পাবেন। এন্ড শুধু বই কেন, এর সাথে তো খাওয়া দাওয়া, তারপর মিউজিক, সবকিছু এখানে আছে। কারণ এক একটা ফেয়ার যেগুলো হয় কলকাতায়, প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু ফেয়ার গুলো হয়। আমার সত্যি দেখাতেও যেমন ভালো লাগে, আপনাদেরও দেখতে ভালো লাগে, তাই তো আপনারা এতটা আমার সাথে থাকেন আর আমার চ্যানেলকে এতটা সাপোর্ট করেন। তাই অবশ্যই এই ভিডিওটাকেও আমি চাই যে আপনারা অনেক দূর অব্দি নিয়ে যান, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আপনারা আমার ভিডিও দেখছেন, দেখার পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও স্ক্রল ডাউন করে দেখে নিন। এখানে আমি দেখছি দেব সাহিত্য পরিষদের একটা স্টল আছে, এখানে কিন্তু অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এরপরে আমি আমার খুব ফেভারিট একটা স্টল দেখতে পাচ্ছি, এটা আমি আপনাদের পাটুলির যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানেও কিন্তু দেখিয়েছিলাম। অ্যান্ড বই মেলাতেও কিন্তু আমি আগে ওনাদের ট্রায়াঙ্গুলার পার্কে মেইনলি আমি আগে দেখতে পেয়েছিলাম। অ্যান্ড এই সেন্টুর কার্টুনে কিন্তু ওনাদের দারুণ দারুণ সব প্রোডাক্টস থাকে, আমি আগেও আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে। দেখুন কলকাতা শহরে যত রকম যা কমিক্স কার্টুন যেগুলো আছে সেগুলো কিন্তু কাপসের ওপর শুধু নয়, তা নয়, আরও অনেক ফ্রেমসের ওপর, তারপর বইয়েও আছে অনেক রকম কিন্তু ওনাদের সুন্দর সুন্দর সব প্রোডাক্টস। দেখুন এগুলো অপূর্ব, দারুণ। ওনাদের যেরকম এখানে ফটো ফ্রেম তো আছেই, খুব সুন্দর সুন্দর বড় বড় ফটো ফ্রেম আছেন, তার সাথে দেখুন এগুলো ফ্রিজ ম্যাগনেটগুলো দারুণ হয়। এগুলো মেনলি কলকাতা শহর বা বাঙালি যে ট্র্যাডিশন সেগুলোকে নিয়ে মেনলি করে। দেখুন অটো, ট্যাক্সি, আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, দেখবেন খুব সুন্দর এনাদের প্রোডাক্টসগুলো, দারুণ লাগে, সত্যি অপূর্ব। নেক্সট আমি স্টলটা দেখতে পাচ্ছি মিত্র অ্যান্ড ঘোষের। এখানে কিন্তু আরো অনেক কটা বই আছে, চলুন ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে এখানে। মেনলি এখানে অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি, দেখুন বাংলা বই মেনলি সব আছে, দারুণ দারুণ কিন্তু বইগুলো সব। অনেক কটা বই আমি পথের পাঁচালী দেখতে পাচ্ছি, খুব ফেমাস কয়েকটা বই, চৈতন্যপুরী, প্রবোধ কুমার সান্যাল, এদিকে তারানাথ তান্ত্রিক আছে, অ্যান্ড সেরা 50 কিশোর গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এদিকে আরো অনেক বই আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুব নাম করা। দেখুন পথের পাঁচালী আরেকটা আছে, এরকম অনেক বই কিন্তু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে খোয়াই পাবলিশিং হাউস, এখানে সোপান আর ডিএম লাইব্রেরি, এখানেও কিন্তু অনেক রকম বই আছে, মেনলি নানা ধরনের জনারের উপর কিন্তু থাকে। আমি দেখতে পাচ্ছি বন্যপ্রাণ নৈঋত্য প্রকাশন, এরকম কিন্তু অনেক কটা আছে এদিকে আরো। আমি বেসিক্যালি ফার্স্ট দিন চলে এসেছি, তো এখনো কিন্তু অনেক কাজ রেডি হচ্ছে শঙ্কর বুক স্টলের এখানে। এখনো কিন্তু সামনে যে ব্যানারগুলো এগুলো কিন্তু রেডি হচ্ছে। এই ব্যান্ডটা বেশ সুন্দর, হাত বাড়ালেই বই। অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম আমি দেখতে পাচ্ছি ব্যোমকেশ, ফেলুদা, টেনিদা, এরকম সব বইগুলো আছে। দেখুন আপনারা দেখলে বুঝতে, টেনিদার সমগ্র আমি দেখতে পাচ্ছি, বিপিন মাসি,
ফেলুদা সপ্তকাণ্ড, আরও সত্যজিৎ, সব কিন্তু নাম করা যে বইগুলো, ভালো ভালো যেগুলো বইগুলো, সেই জনরের। কাকাবাবুও আছে, অর্জুন সমগ্র, এই পাশে পার্থিব, সব কিন্তু প্রত্যেকটা আপনাদের চেনা আর প্রত্যেকটা নাম করা বই। দেখুন ছাতেন, ব্যোমকেশের পুরো সমগ্র আমি দেখতে পাচ্ছি, রহস্য সমগ্র, আনন্দমেলা গল্প সংকলন, আব্দুল কালাম, এদিকে দেখুন কিরিটি অমনিভার্স, তারপর সেকালের গোয়েন্দা গল্প, 10টি উপন্যাস, প্রত্যেকটা কিন্তু খুব নাম করা। শ্রীমতী রাধার শেষ সংবাদ, শ্রীময়ী মা, মাটুলের পুরো সমগ্র এখানে আছে, নন্টে ফন্টে, অ্যান্ড এখানে শরৎ রচনাবলী। এটা একটা আমি দেখতে পাচ্ছি বাই মোর বুকস বলে, অ্যান্ড এদের কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর, আমি দেখে খুব ভালো লাগলো। প্রেজেন্টেশন যেভাবে দেখুন সাজানো যে ব্যাপারগুলো হয় সেগুলো খুব সুন্দর, অ্যান্ড বইগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এগুলো অনেক কিছু ম্যাটার করে মেনলি, যে আপনারা যারা কিনতে আসছেন তারা প্রেজেন্টেশন অনেকটা দেখেই কিন্তু তারপর পারচেসিং, মেইনলি প্রেজেন্টেশনটা প্রচণ্ড ম্যাটার করে বুক ফেয়ারে। অ্যান্ড সেইভাবে এই যে বইগুলো দেখুন, বইগুলোও ডেফিনেটলি খুব ভালো বই আছে, অ্যান্ড সেগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিকজ আপনারা দেখুন এখানে রাজকাহিনী, মানে এগুলো কিন্তু একদম নাম করা, যেগুলো আপনারা অলওয়েজ খুঁজবেন। আর বাচ্চাদের বইও কিন্তু আছে, দেখুন ছড়ার বই, যেটা মেন ছড়ার বই, এইটা কিন্তু এখন খুবই অ্যাট্রাক্টিভ একটা জিনিস, কারণ এখনকার যে জেনারেশন তারা নর্মালি মোবাইলে সবকিছু দেখছে, বাট এই যে জিনিসগুলো এই বই থেকে দেখার আনন্দ, এটা কিন্তু একটা আলাদা আনন্দ, সত্যি কথা। প্রত্যেকটা দেখুন, এটা জেনারেল নলেজের বই আছে, বাচ্চাদের বই, স্টেপ টু ইংলিশ, ইংলিশের পুরো 1 2 3 4 5 6 এর পুরো টানা দেখছি, প্রত্যেকটা কিন্তু পার্ট এখানে আছে। এছাড়াও কোয়েস্ট ফর নলেজ, স্মার্ট ম্যাথস, মেন্টাল ম্যাথস যেগুলো আমরা করতাম সেগুলো কিন্তু এখানে সব রকম আছে আমি দেখছি। তাছাড়া কিন্তু কিছু পঞ্চতন্ত্র, টেলস, হিতোপদেশ, সব রকম কিন্তু এখানে আছে। আরেকটা খুব নাম করা করুণা প্রকাশনী, এনাদেরও মোটামুটি সব রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জিনিসগুলো, দারুণ। আর এছাড়া দেখুন চাঁদের পাহাড়, অলৌকিক গল্প, এগুলো কিন্তু খুব নাম করা। গোপাল ভাঁড় দেখুন, বীরবল, একাই 100। তাছাড়া এখানে আমি আরও দেখতে পাচ্ছি বাঘমামা, শিয়াল, ভাগ্নে, বাহ, এগুলো মজার গল্প, ছোটদের, শরৎচন্দ্রের ছোটদের গল্প আছে। তাছাড়া পরশুরাম গল্প সমগ্র, আর যা যা আছে। করুণা প্রকাশনীর বয়স হলো প্রায় 70 বছর। তার মধ্যে মোটামুটি আমাদের 1200 থেকে 1400 টাইটেল আছে। এবছর নতুন 13টা বই বেরিয়েছে। আচ্ছা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জনপদ আর দেশের কথা। আচ্ছা, এছাড়া প্রচুর গুপ্ত বেরিয়েছে কথায় কথায়, হীরা ব্রিটিশের দাসগুপ্ত বেরিয়েছে জাদুকর সত্যগ্রহণের কাহিনী, অমর মিত্র এবং তপন বন্দ্যোপাধ্যায় দুজনেরই গল্প সমগ্র 2য় খণ্ড বেরিয়েছে। আর সমব্রত সরকারের বেরিয়েছে তান্ত্রিকের আত্মকথা বলে। আচ্ছা, এছাড়া আমাদের তো অন্যান্য বই যেমন কেয়া পাতার নৌকোর সিরিজ আছে, নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়ের সিরিজ আছে, মহাশ্বেতা দেবীর অরণ্য অধিকার, 1084 মা, নারায়ণ সান্যালের কিছু বই আছে। এছাড়া ভারতের সাধক সাধিকা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বই এবং আমরা ভালো বিক্রি পাই সারা বছর। কখনো ভাবা গেছিল যে এই সময় বৃষ্টি হবে? দেখুন আমি এখন যেখানে আছি সেন্ট্রাল পার্কে, এখানে এখন বৃষ্টি হচ্ছে, অ্যান্ড বেশ ভালোই জোরে আসছে। আমাকে মনে হচ্ছে একটু সাইডে যেতে হবে, আপনাদের হয়তো এক্ষুনি লাইভ পুরো দেখাতে পারবো না, যাই হোক আস্তে আস্তে দেখাচ্ছি, আপনাদের আরো দেখাচ্ছি। এটা মেইনলি হচ্ছে হল যেগুলো হয়, তার মধ্যে হল 1, তো হল 1-এর ভেতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। এর ভেতরে কিন্তু ঢুকে আমি দেখতে পাচ্ছি চক্রবর্তী চ্যাটার্জি, যেটা খুব নাম করা কলেজ স্ট্রিটের একটা দোকান, তাদের কিন্তু এখানে পুরো স্টল আছে, অ্যান্ড স্টলটার প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস। এখানে ইংলিশ বাংলা সব রকম বই থাকে, দেখুন প্রচণ্ড সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। চক্রবর্তী চ্যাটার্জি কোম্পানি থেকে বলছি। আমাদের কলকাতা বইমেলায় শুরু হয়ে গেছে আজকে থেকে। আমাদের কোম্পানির স্টল আছে হল নাম্বার 1 H3। আপনাদেরকে সকলকেই অনুরোধ, আমাদের স্টল ভিজিট করুন, বইমেলাতে আসুন, বই দেখুন, বই কিনুন, আনন্দ উপভোগ করুন। আমন্ত্রণ রইল সকলকে আমাদের কোম্পানির পক্ষ থেকে। দেখুন এখানে কিছু, আমি এটা দারুণ একটা বই দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এখন মোবাইলে নর্মালি চলে এসেছে, কিন্তু বইয়ে এগুলো করার কিন্তু মজাই আলাদা। দেখুন সুদোকু, তাছাড়া কিন্তু এসের বই, যেগুলো স্কুলে কিন্তু প্রচণ্ডভাবে এগুলো বাচ্চাদের লাগে, বাচ্চাদের কেন বড়দেরও লাগে একদম ইংলিশের দরকার জন্য। অ্যান্ড এইগুলো কিন্তু কিছু দেখুন মজার উইথ পিকচার্স, মানে যেগুলো আমরা বই পড়েছি কিন্তু সেগুলোকে বেশ কালারফুল পিকচার্স, কভার পেজগুলো কালারফুল দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। অ্যান্ড এইগুলো বেসিক্যালি বইগুলো এখন এমন হচ্ছে অ্যাট্রাক্টিভ, বাচ্চারাও যেন খুব অ্যাট্রাক্ট হয় দেখে। দেখুন প্রত্যেকটা তেনালি রামান, এই যে গল্পগুলো যেগুলো আমরা পড়েছি সেগুলো ওদেরকে জানানো,
আরাবিয়ান নাইটসের দেখুন কত সুন্দরভাবে কাভারটাকে তৈরি করা হয়েছে। তো এইরকমভাবে কিন্তু প্রেজেন্টেশন এগুলো, প্লাস এত সুন্দর হল প্রেজেন্টেশন যেখানে এত মানুষ, আজকে কিন্তু ফার্স্ট ডে, দেখুন ফার্স্ট ডেতেই মানুষের ভিড় দেখুন, মানুষের বই পড়ার কত ইচ্ছা, এটাই খুব ভালো লাগে। দেখুন এগুলো জেন্টল জোকস, এরকম কিন্তু অনেক বই আছে, অনেক কালেকশন, ছোট ছোট বাচ্চাদের বই আছে, অনেক কালেকশন কিন্তু এখানে আছে। এই স্টলটা কিন্তু প্রত্যেকবারই থাকে, বুক পেপার বেসিক্যালি, অ্যান্ড এইরকম জায়গাতেই থাকে আমি দেখেছি। অ্যান্ড এনাদের যে কালেকশনগুলো আছে মেনলি সব ইংলিশের ওপরে। অ্যান্ড দেখুন এইগুলো কয়েকটা কিন্তু খুব ভালো নাম করা বই, চার্লি চ্যাপলিন আছে, বাকি যেগুলো বায়োগ্রাফি সেগুলো এলন মাস্কের আছে। অ্যান্ড এইটা পুরো মোটামুটি বায়োগ্রাফি, এদিকে আছে জনের, প্লাস আরও অনেক রকম আমি দেখতে পাচ্ছি। এদের কিন্তু মেইন সায়েন্স টেকনোলজি সব নিয়ে কিন্তু বই আছে। অ্যান্ড এদেরও প্রেজেন্টেশন দারুণ, দেখুন হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি। তাছাড়া পুরো কালেকশন, গল্প বইয়ের যত কালেকশন আপনাদের দরকার, শিবা অ্যান্ড এরকম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আছে বই, অ্যান্ড খুব সুন্দর সুন্দর। অ্যান্ড এখানেও আমি দেখতে পাচ্ছি বাংলাও কিছু বই দেখতে পাচ্ছি, যেটা বাংলাতে কিন্তু ইংলিশ বাংলা দুভাবেই করা আছে, সেভাবে যার যেটা পছন্দ সেভাবে। 3 Men in a Boat আমরা যেরকম পড়েছিলাম, আমাদের মনে হয় যেরকম রঙের যে কাভারটা ছিল, দেখুন অন্যরকম কাভার করে জিনিসটাকে একটু চেঞ্জ করে, অ্যান্ড সুন্দর, বেশ সুন্দর। কিডন্যাপ, লস্ট ওয়ার্ল্ড, এগুলো কিন্তু সবকটা, ডেভিড কপারফিল্ড, এগুলো সবকটা আপনারা পড়েছে। বাট দেখুন কাভারগুলোর জন্য কত বেশি অ্যাট্রাকটিভ লাগে। সত্যি কথা, এতগুলো স্টল, প্রত্যেকটা স্টল তো আর একদম ইন্ডিভিজুয়ালি ওইভাবে দেখানো যায় না। যতটা পারছি আপনাদের দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি যে কত ইউনিক ইউনিক বই আছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার ভিডিওতে হয়তো কোনো একটা স্টল আপনারা দেখলেন যেটা খুব ভালো লেগে গেল, তো সেই স্টলটা খোঁজার জন্য, সেই স্টলটা এসে আপনি সেই নাম দিয়ে সার্চ করবেন বা সেই নামে খুঁজবেন, তাহলে খুব ইজি হবে, আপনারা ইজিলি পেয়ে যাবেন। সেটা একটা দুর্দান্ত আমি স্টল দেখলাম, এটা হচ্ছে অমর চিত্রকথা। দেখুন অমর চিত্রকথা, এখানে একটা সেলফি জোনও করা আছে, এখানে আপনি দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। অ্যান্ড এর ভিতরে আমি দারুণ কিছু, আমি বাইরের এটা আগে দেখাতে চাইছি, দেখুন কত সুন্দর করে, এগুলোই হচ্ছে মেন বুক ফেয়ারের। কিন্তু স্টোরে তো আপনারা জানেনই, কিন্তু বুক ফেয়ারে এই যে প্রেজেন্টেশনগুলো, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে একটা ফেয়ারে কীভাবে প্রেজেন্ট করতে হয়। এখানে দেখুন অমর চিত্রকথা স্টলে, এখানে অনেক রকম, যেগুলো বুঝতেই পারছেন যে ডিভোশনাল যে বইগুলো, যেগুলো মাইথোলজিক্যাল বেসিক্যালি, অ্যান্ড সেরকম কিন্তু অনেক আছে। দেখুন এখানে রিভলিউশনারিজের আছে, চন্দ্রশেখর আজাদ, অ্যান্ড এছাড়াও কিন্তু টেলস অফ হিউমার, রিজিওনাল ফোক টেলস অফ ইন্ডিয়া, এরকম অনেক বই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখন সেট হচ্ছে মেইনলি এখানে, কিন্তু দেখুন এইগুলো বাচ্চাদের বা বড়দের সবার জন্যেই, কারণ এই যে যারা রিভলিউশনারিজ আছে, যারা আমাদের দেশের ফ্রিডম ফাইটার্স, তাদের বা মহাপুরুষ, তাদের যে জীবনীটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড এখানেও আমি দেখছি হিস্টোরিক্যাল, হিস্ট্রি কিছু কিছু মানুষের জন্য একটু বোরিং হতে পারে, বাট এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু হিস্ট্রিকে অনেক বেশি ইন্টারেস্টিং করে দেবে। আমাদের অমর চিত্রকথায় নতুন রিলিজ, যেমন এখনো যে রিলিজ আপনার মার্কেটে আসেনি, কিন্তু আমাদের অনলি ফর কলকাতা বুক ফেয়ার এসছে, সেটা হচ্ছে দেবাজ, দ্য স্টোরিজ অফ ভেদিক ডিটেইলস। এটা হচ্ছে আমাদের নতুন স্টোরি এখন। এই আরেকটা হচ্ছে দেবী। দেবী হচ্ছে আমাদের লিজেন্ড অফ দ্য মাদার গডেস। এইগুলো আমাদের এখন নতুন আমাদের অমর চিত্রকথায় এসছে। আরো আপনি যদি কভার করতে পারেন, এই সন্স অফ রামার আমাদের গ্রাফিক্স নভেলে কিছু এসছে। হ্যাঁ, আর আপনি আমাদের মন কি বাতের কিছু আমাদের যেটা আমাদের কর্পোরেট ডিল হয়েছিল, সেই হিসেবেও আমাদের স্টোরিগুলো খুব ভালো, সেখানেও আমাদের এটা আছে। প্লাস আপনি মোটামুটি এগুলোও ছিল, কিন্তু তাও একটা নতুন এগুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, এগুলো মোটামুটি আগের স্টোরিজ আছে, কিন্তু স্পেশাল ইস্যুস অনেক কিছু অ্যাড হয়েছে। হ্যাঁ, যেমন এপিজে আব্দুল কালাম, জেসাস ক্রাইস্ট, এগুলো তো আমাদের অনেকেই ছিল। যেমন হ্যাঁ, এইগুলো আমার সত্যি খুব ভালো লাগলো যে এই জিনিসটাকে এত সুন্দর একটা কভার পেজ দিয়ে, মানে দারুণ ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা, সত্যি সুন্দর। হ্যাঁ, তো এইরকম ধরনের ট্রাইবেলসদেরও আমাদের স্টোরি, যেহেতু এখন ট্রাইবেলসদের অনেক ট্রাইবেলস ফোকলোর, প্লাস আপনি দেখুন ট্রাইবেল লিডার্সেরও কিছু আমাদের অ্যাড করা হয়েছে। এরকম স্টোরি অনেক কিছু আমাদের এখন অ্যাড করা হচ্ছে অমর চিত্রকথায়, যেহেতু নতুন জেনারেশনকে যাতে ওনারা শিখতে পারে ভালো করে, এবং ওনারা এটাই খুব ভালো জিনিস, এই মাইথোলজিক্যাল জিনিসগুলো আপনারা এই এখনকার জেনারেশনের কাছে যে নিয়ে যাচ্ছেন, এইটাই সত্যি খুব ভালো জিনিস। কারণ এটা তো এখন তো স্মার্টফোনের ওপর বা কার্টুনের ওপর মেইনলি সব ডিপেন্ডেন্ট, বাট এইগুলো যে এত সুন্দরভাবে একটা অ্যাট্রাকটিভ ফর্মে, মানে তারা নিয়ে দেখবে, পড়বে, জানবে, খুব ভালো জিনিসটা। এইটা একটু যদি বলেন এইটার ব্যাপারে। এইটা দেখুন, আমাদের বাল্মীকি রামায়ণ, বাল্মীকি রামায়ণে আমাদের 7টা খণ্ড থাকে। আচ্ছা, তো 7টা খণ্ডর মধ্যে আমাদের এখানে 6টা খণ্ড মেনশন আছে, তার মধ্যে আরেকটা খণ্ড দেখুন আপনার
উত্তরাখণ্ড এটাও মেনশন আছে। তো আমাদের 7 খণ্ডের রামায়ণ, সেটা এটা পুরো রামায়ণটা আমাদের একটা গ্রাফিক্সের আমাদের মধ্যে আছে, মানে চিত্রকথা যেটা বাচ্চারা অনেক শিখতে পারে। এবং ওদের শেখার ব্যাপারটা কি হচ্ছে, নর্মাল বই পড়েও শিখতে পারবে, কিন্তু ব্যাপারটা একটা কি, এটা চিত্রকথার মধ্যে ওনাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে শেখার, কেননা এখন বাচ্চাদের ডিজিটাল ক্ষেত্রে অনেক কিছু জিনিসটা বেশি, চোখের রিডিং হ্যাবিটটা চলে যাচ্ছে। সেই জন্য এখন সেই ক্ষেত্রে আমাদের মহাভারত আছে, মহাভারতে যেমন আমাদের 3টে খণ্ডে মহাভারত আছে। এই মহাভারত আপনি যদি দেখুন, আপনার আমাদের ব্যাটেল অফ দ্য কুরুক্ষেত্র, পান্ডবাজ স্টাইল, পুরো আপনার কুরু প্রিন্সেস, পুরো আমাদের সেট একটা করা আছে। ইভেন আমাদের অনলাইনের জন্য কিছু সেট করা হয়েছিল, যেমন রামায়ণা ট্রেজার, লিজেন্ড অফ রামায়ণা, এর মধ্যেও আমাদের যেমন এই রামায়ণাটা আছে, প্লাস তার মধ্যে 10টা আমাদের সিঙ্গেলস আছে। এখানে রামায়ণা আছে, ট্রেজার, এর মধ্যে স্পেশাল ইস্যু কিছু আছে, প্লাস হার্ড বাউন্ডের একটা বক্স প্যাকিং আছে, যেটাতে বাচ্চারা ঠিক জায়গায় ভালো করে রাখতে পারে। এবং আমাদের প্রচুর টাইটেলস আছে, মাইথোলজি এখনো আমরা সেগ্রিগেট করা হয়নি একদম, কারণ আমাদের জাস্ট আজ উদ্বোধন দেখেছেন, খুব প্রেজেন্টেশন খুব সুন্দর, উদ্বোধন এখনো হয়নি, কিন্তু আমরা পুরো এখনো ফুল ফ্লেজে ডিসপ্লে করছি। প্রপার আপনারা ডিসপ্লেটা যখন হয়ে যাবে তখন আরো দেখতে আমাদের আপনাদের স্টল হচ্ছে, এটা হল নাম্বার 1, স্টল নাম্বার 28। ওকে, এখানে আমি একটা দেখতে পাচ্ছি চিলড্রেন বুক সেন্টার। দেখুন এখানেও কিন্তু বাচ্চাদের বই অনেক আছে, বাচ্চাদের জন্য কত সুন্দরভাবে বইগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। ছোট ছোট দেখুন বার্ডস, ভেজিটেবলস, কালার্স, ভিকুলস যেগুলো বাচ্চাদের লাগে, সেইটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা ছোট্ট বাস, মানে বাচ্চারা যাতে অ্যাট্রাক্ট হয় সেই জন্য। অ্যান্ড তাছাড়া কিন্তু আরো ছোট ছোট বই আছে দেখুন, যেগুলো নেম বুক বা পিকচার বুক যেগুলো বাচ্চাদের হয় সেগুলো কিন্তু আছে। অ্যান্ড তাছাড়া যে বইগুলো আমি দেখতে পাচ্ছি এখানে এনসাইক্লোপিডিয়া আমার চোখে পড়ছে, তাছাড়া ডাইনোসরস, এরকম স্পেস এনসাইক্লোপিডিয়া, জেনারেল নলেজের অনেক বই দেখতে পাচ্ছি, হিউম্যান বডি, প্লাস তাছাড়া রোয়াল্ড ডালের বইও এখানে আছে। রোয়াল্ড ডালের অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি। উপরে ন্যান্সি ড্রু আমরা প্রচণ্ডভাবে পড়তাম, এখনকার জেনারেশনরা আশা করি পড়ে, বিকজ এইসব গল্পগুলো সত্যি খুব ভালো। এছাড়া এখানে দেখুন আঙ্কেল টম স্ট্যাবিন, ডেভিড কপারফিল্ডের, এইটা কিন্তু আরেক রকম আমি দেখছি, এনাদেরও কভার পেজগুলো বেশ অ্যাট্রাক্টিভ। অ্যান্ড এগুলো কিন্তু সব হার্ড বাউন্ড, প্রত্যেকটা হার্ড বাউন্ড আছে। ছোটো ছোটো পকেট বুকস, এগুলো কিন্তু খুব দারুণ। পকেট বুকস দেখুন, কেমিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, আমরা প্রত্যেকটা বায়োলজি, বোটানি, প্রত্যেকটা কিন্তু পকেট বুকস খুব সুন্দর। এগুলো সত্যি খুব মেলায় এগুলোই মানে দারুণ লাগে না। এগুলো যেমন কিছু দেখতে পাচ্ছি দেখুন, ইউজিং পেপার মডেলস, অরিগামি অ্যান্ড পেপার ফোল্ডিং দিয়ে যে অরিগামি হয় সেটার ওপর কিন্তু বই আছে এখানে। যদিও এখন আপনারা ইউটিউব দেখে, অনলাইনে দেখে অনেক কিছু শিখছেন, বাট এই বই দেখে শেখার কিন্তু মজা আলাদাই। ওয়ার্ড সার্চ এগুলো কিন্তু প্রচণ্ডভাবে এখন হয়তো অবসোলেট, এখন হয়তো মানুষ হয়তো মোবাইলের ওপর, এবং সুডোকু পাজল সেগুলো মোবাইলেই ইউজ করছে বেশি, বাট এই যে বইয়ে একটা আলাদা মজা আছে, এই জিনিস আপনারা আর কোথাও পাবেন না। বই থেকে যে জিনিসটা হয়, কালারিং বুক দেখুন, এইসব অপূর্ব সত্যি, এগুলো মানে একদম দারুণ কনসেপ্ট। অক্সফোর্ড বুক স্টোর, অক্সফোর্ড আপনারা জানেন পার্ক স্ট্রিটে আছে, অ্যান্ড ওনাদের কিন্তু এখানে স্টল আছে দেখুন, ব্যাটম্যান দ্য আলটিমেট গাইড। তাছাড়া আমি আর্টিস্ট দেখছি, এটা হচ্ছে মেইনলি হল 2টা। হল 2তে আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি, দেখি কি কি আছে হল 2তে। হল 2তে ঢুকেই কিন্তু পেঙ্গুইনের বুক স্টল একটা আছে, যদিও এখনো পুরোপুরি সেট আপ হয়নি। এখানে এটিবিএস পাবলিশার্স ইন্ডিয়া, নিয়োগী বুকস এখানে একটা দেখছি, এরকম কিন্তু অনেক কটা স্টল আছে। হ্যাশেট ইন্ডিয়া আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাশেট ইন্ডিয়ার কিন্তু স্টলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, ডিজাইন করেছে খুব সুন্দর, অ্যান্ড সেইভাবেই পুরো সেট আপটাও করেছে ওইভাবেই। এখনও কিন্তু এনাদের কাজ চলছে, বাট খুব সুন্দর স্টলটা লাগছে দেখতে। অ্যান্ড লাইটস যেগুলো দিয়েছে দেখুন, লাইটসের সাথে সেই হিসেবে কিন্তু খুবই অপূর্ব লাগছে। অ্যান্ড এখানে জনার কিন্তু সেই গল্পের বই আমি দেখতে পাচ্ছি অনেক। স্টিফেন কিংয়ের কিন্তু কিছু কিছু গল্প খুবই ভালো অ্যান্ড খুবই অবসোলেট, মানে সব জায়গায় পাওয়া যায় না সেই হিসেবে। অ্যান্ড দেখুন এখানে কিন্তু স্টিফেন কিংয়ের কিন্তু অনেক কালেকশন দেখতে পাচ্ছি। আপনারা স্টিফেন কিং খোঁজেন, এখানে মানে অনেক কিন্তু পাবেন। এছাড়াও কিন্তু আরও অনেক আছে, দেখুন বইগুলো আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন। সত্যি কথা আমিও সবকটা বই চিনি না, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। যারা খুব বই পড়ে তারা দেখলে বুঝতে পারবে যে কী কী এখানে আছে। বেসিক্যালি চিলড্রেন্স ফিকশন আছে, চিলড্রেন্স নন ফিকশন আছে, অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু এভাবে করা আছে। এখন এটা কভারটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো, সত্যি সুন্দর। এছাড়াও আরও অনেক আছে, দেখুন নন ফিকশন বেস্ট সেলার্স, তারপর আরও অনেক কিছু আমি দেখতে পাচ্ছি নতুন নতুন।
দেখুন এই বইটাও খুব সুন্দর, অপূর্ব, মানে এখানে জায়গাটাও বেশ সুন্দর, অনেক সুন্দর করে ডিসপ্লেও করা যাচ্ছে। প্রচুর বই আছে, প্রচুর বই। দেখুন এখানে কিন্তু মেইনলি ওসিয়াল বুকসে এখানে সিবিএসসি সব অনেকগুলো আমি বই দেখতে পাচ্ছি, যেগুলো ইউপিএসসিতেও কিন্তু বই আছে, ইউপিএসসি তারপর টেটের বই আছে। দেখুন এখানে কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে এখানে আছে। দেখুন জয়েন্ট এন্ট্রান্সের মেইন, তারপর আইসিএসসি কোয়েশ্চেন ব্যাংক, আইএসসি স্যাম্পল কোয়েশ্চেন পেপার্স, ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 9 সব রকম কিন্তু আছে। দেখুন সিবিএসসি স্যাম্পল কোয়েশ্চেন পেপার্স ক্লাস 12-এর আছে। এদিকে সল্ট পেপার্স আমি দেখতে পাচ্ছি, এনসিইআরটি দেখতে পাচ্ছি, এনসিইআরটি যে প্রবলেম সলিউশনস থাকে এনসিইআরটির প্রত্যেকটা, সেগুলো কিন্তু এখানে আছে। আর সিবিএসসির এইগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ভালো। 1 for all যেটা দেখছি ক্লাস 8-এর ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স সব সাবজেক্টের আছে। আর এদিকে ক্লাস 10-এর জন্য ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ লিটারেচার প্রত্যেকটা কিন্তু আছে। দেখুন প্রত্যেকটা বই কিন্তু আপনারা একটা ছাদের তলায় পাবেন। এখানে ইংলিশের কিছু আছে, আরও অনেক কিছু বই এখানে আসছে। এরপর আমি চলে এসেছি এখানে বাণী শিল্প। বাণী শিল্পের স্টলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, অ্যান্ড আমি আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে মেইনলি ডেকোরেশন এখন চলছে। এখানে কিন্তু এই বইগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আছে। 47তম কলকাতা বইমেলা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আজ থেকে শুরু হলো, উদ্বোধন হলো। আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাণী শিল্প, স্টল নাম্বার 187। তো এবছর আমরা প্রচুর নতুন বই বার করেছি, যার মধ্যে আছে জলে জঙ্গলে মনোজ বসুর বিখ্যাত সুন্দরবনকে ঘিরে উপন্যাসটা, খুবই ভালো। এছাড়াও আছে সকলের রামকৃষ্ণ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এটা হচ্ছে সমস্ত রামকৃষ্ণের সাথে যাদের পরিচিত, মানে যাদের সাথে আলাপ আলোচনা হয়েছিল তাদের সম্বন্ধে আছে লেখা। আর আছে মুড়াগাঁয়ের উপকথা, এটা মূলত আদিবাসী সম্প্রদায়ের উপর উপন্যাস একটা। আর আছে জগৎগুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, এটাও অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটা ধর্মীয় বই। আর তার সাথে আছে আমাদের কথা সাহিত্যিক না, প্রাবন্ধিক শ্রেষ্ঠ প্রবন্ধ বেরিয়েছে সুকুমার সেনের মূলত এটা। আর আছে আয়ু আরোগ্য, এটা আয়ুর্বেদিকের উপর একটা বই, এবছর নতুন বেরোলো। আর বৈষ্ণব পদরত্নাবলী, এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এই বইতে পূর্ণেন্দু পত্রীর প্রচুর ছবি আছে। বাণী শিল্পর সব থেকে বিশেষত্ব হচ্ছে চলচ্চিত্রের বই, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে শুধু বাংলায় বাণী শিল্প থেকে চলচ্চিত্রের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। টেকনিক্যাল বই, তাত্ত্বিক বই, বিভিন্ন রকমের ক্যামেরার ওপর আছে, শর্ট ডিভিশনের ওপর আছে, মুভি ফটোগ্রাফি আছে, এবং মৃণাল সেন রং আঁকাআঁকি অন্যান্য বিভিন্ন রকমের চলচ্চিত্র ধর্মীয় বই আছে। কেননা এটা বহু দিন ধরে, আমরা প্রায় 50 বছর ধরে লড়াই করে যাচ্ছি চলচ্চিত্র বইয়ের জন্য। তো এইগুলো বেরিয়েছে, এখনো কাজ চলছে, নতুন বই বেরোবে। পরশু দিনের মধ্যে সমস্ত বই বেরিয়ে যাবে। আর আপনাদের সাগর নিমন্ত্রণ রইল যে আপনারা আসুন কলকাতা বইমেলাতে, ওই বাণী শিল্পতে এসে নতুন বইগুলো দেখে যান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এদিকে কিন্তু অনেক কটা স্টল আছে। এটা হচ্ছে পেছন দিকটা, যেদিকে বেসিক্যালি ফুড কোর্টটা হয়। আমার ব্যাকগ্রাউন্ডে ফুড কোর্টটা আপনি দেখতে পাচ্ছেন, আমি নিয়ে যাবো আপনাদের ফুড কোর্টের ওখানে, দেখাবো কি কি আছে। বাট এখানেও কিন্তু অনেক কটা স্টল আছে। এখানে দেখতে পাচ্ছি অলকানন্দ পাবলিশার্স, সুজাতা গুপ্ত ওনার এখানে বসেননি, শিল্পনগরী, অ্যান্ড এই পাশে আরও অরণ্যমন প্রকাশনী, এনাদের বোধহয় আমি বাংলাদেশ বইমেলায় দেখেছিলাম। বাইরে এই নামটা সত্যি দারুণ লাগলো, বইতরণী। অ্যান্ড এরকম কিন্তু আরও অনেক স্টল আছে এখানে। এখানে আমি একটা দেখছি কোডেক্স, এখানে মেইনলি হাসির গল্প সব। যে কোনো মেলা হবে আর ফুড স্টল তো থাকতেই হবে, কারণ ফুড তো চাই, খাবার তো চাই, কারণ ঘুরতে তো খেতে তো ইচ্ছা করবেই। তো এখানে কিন্তু বেশ কয়েকটা স্টল আমি দেখতে পাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন আছে, এখানে একটা স্টল আছে। আর এই পাশে কিন্তু আরেকটা ডু অ্যাজ ইউ লাইক, যেটা আপনাদের আগেও আমি দেখিয়েছিলাম, সঙ্গীত মেলাতে মেইনলি আমি দেখিয়েছিলাম। আশা করি ভিডিওটা দেখেছেন। সঙ্গীত মেলার ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। বেশি না হলেও মোটামুটি বেশ কয়েকটা স্টল আমি দেখতে পাচ্ছি, যেটা ক্যাফে, একটা নেচার্স ক্যাফে আছে, এদিকে দীঘা ফিশ কর্পোরেশন, এরা সব জায়গায় থাকে। অ্যান্ড এখানেও আমি দেখতে পাচ্ছি কিছু কম্বো আইটেম থাকবে আর কি, এখনো বসেনি। অ্যান্ড এদিকে রয়্যাল ইন্ডিয়ান আছে, এটা একটা ভালো স্টল আছে, রয়্যাল ইন্ডিয়ান হোটেল, সেখানে স্টল দিয়েছে। অ্যান্ড এটাও খুব ভালো হবে ডেফিনেটলি। আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় হল দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ সেকশনটা। বাংলাদেশ সেকশনটা প্রত্যেকবারই এত বড় করেই হয়, অ্যান্ড এবারও কিন্তু বড় হয়েছে। এটা বেসিক্যালি বাহির পথটা, আমি প্রবেশ পথটায় যাবো ওইদিকে। তো অবশ্যই আগে আপনাদের একটা জিনিস বলে দিই যে বাংলাদেশ বইমেলা কিন্তু রিসেন্টলি সেলিব্রেট হয়েছে, সেটা হয়েছিল কলেজ স্ট্রিটে। আপনারা অনেকে জানেন না, যদি না জেনে থাকেন, যদি ভিডিওটা না দেখে থাকেন, এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন, কারণ সেখানে কিন্তু বাংলাদেশের দারুণ কয়েকটা স্টল ছিল। এখানে হয়তো স্টল কয়েকটা থাকবে,
সেইখানে স্টলও থাকতে পারে, বাট ওইখানে কিন্তু দারুণ কয়েকটা স্টল ছিল অ্যান্ড প্রচুর স্টল ছিল, যেটা আপনাকে খুব ডিটেলসে আমি দেখিয়েছিলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অপূর্ব ডেকোরেশন, এটা পুরো বাংলাদেশের যে হলটা সেটার এন্ট্রেন্সটা। বুক ফেয়ারে মেইনলি এইগুলোই কিন্তু বেশি ম্যাটার করে, বিকজ সবাই জানে বই আজকাল যে কোনো স্টোরেও যদি পাওয়া যায়, বাট এখানে যে ডেকোরেশন, যে প্রেজেন্টেশনটা, এটাই হচ্ছে মেইন। এটা হচ্ছে প্রবেশপথটা, ডেকোরেশনটা এত সুন্দর, এটা বুঝতে পারছেন আপনারা, একটা রিক্সার যে রুট হয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে, অ্যান্ড সেইভাবেই কিন্তু জিনিসটা এখানে কিন্তু লেখাও আছে। দেখুন, রিক্সা পেন্টিং, সেই পুরো কনসেপ্টটা, সেই পুরো থিমটা কিন্তু ইউজ করা হয়েছে। দেখুন এখানে আমি কিছু দেখছি, কিছু বঙ্গবন্ধুর বই আছে, অ্যান্ড তাছাড়াও এখানে অনেক রকম বই। দেখুন বঙ্গবন্ধুর অনেক কটা বই আছে এখানে, প্রচুর স্টল আছে এখানে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুন্দর আমি একটা বই দেখলাম। দেখুন, বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখি, বাটারফ্লাইজ অ্যান্ড ড্রাগনফ্লাইজ অফ বাংলাদেশ, মানে এগুলো সত্যি খুব সুন্দর। দেখুন ওয়াইল্ড লাইফের ওপর, পুরো ওয়াইল্ড লাইফ অফ বাংলাদেশ, অ্যান্ড ট্যুরিজমের ওপরেও আছে। দেখুন রাজশাহী ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, আর এদিকে হচ্ছে খুলনা ডিভিশন, সবকটাই সুন্দরভাবে আচ্ছা, সবকটা ডিভিশনে এখানে আছে। এখানে কিন্তু অনেক কটা স্টল আমি দেখতে পাচ্ছি, এখন রেডি হচ্ছে। বেসিক্যালি অনেক কালেকশন আছে প্রচুর, আরো অনেক কালেকশন আসবে। এখানে দেখতে পাচ্ছি এদিকে আছে ইউনিক প্রকাশন, দেখুন এখানে অনিন্দ্য প্রকাশ, ভাষাচিত্র, এরকম কিন্তু অনেক কটা স্টল এখানে আছে। আপনারা জানেন যে বইমেলায় কিন্তু প্রত্যেকবার কোনো একটা দেশের থিম হিসেবে মেইন সেলিব্রেট করা হয়, কারণ সেই দেশের কিন্তু মেইন ফোকাস থাকে। তো এরকমই এইবার কিন্তু গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড, তার ওপর কিন্তু মেইনলি ফোকাস, অ্যান্ড সেইভাবেই কিন্তু বইগুলো করা হয়েছে। তো আমি অবশ্যই আপনাদের ওই সেই স্টলটাও দেখাবো, কিন্তু বুঝতেই পারছেন যে একটা ভিডিওতে কিন্তু পুরো বইমেলা কভার করা সম্ভব নয়। তাই অবশ্যই এই ভিডিওটা আসবে সেকেন্ড পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্টে আপনাদের গ্রেট ব্রিটেনের স্টলও দেখাবো, তার সাথেও কিন্তু আরো দারুণ দারুণ কিছু স্টল দেখাবো। তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে, খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটি আসতে চলেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু রিলেটিভ সবার সাথে। ওয়েট করুন সেকেন্ড পার্টের জন্য, আর তাছাড়া স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।